নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা শুরু করলাম। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আর এখন বাজে সকাল 7টা, আর আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্লগটা শুরু করলাম। রোজ দিনের মতন আজকেও ঘুম থেকে উঠে বাথরুম যেয়ে ব্রাশ করে তারপরে বাসি জামা কাপড়টা ছেড়ে নিজেকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে গৃহস্থর কাজে হাত দিলাম। গত এক সপ্তাহ ধরে আমি ব্লগ দিতে পারিনি, কারণ আমার শরীরটা এতটা পরিমাণে অসুস্থ ছিল। তাই বাড়ির কাজ তো করতে ইচ্ছা করছিল না, তাও যেমন পেরেছি সেইভাবে করছিলাম। আর যেহেতু ব্লগটা করতে গেলে সবসময় তোমার কাজের সাথে সাথে ক্যামেরাও ফোকাস রাখতে হয় না, তাই তারপরে আলাদা করে এডিটিং আছে, ভয়েস ওভার আছে, সব কিছু মিলিয়ে গুছিয়ে অনেকটা ক্লান্ত হয়ে যায়। ইচ্ছা করে না শরীর খারাপের মধ্যে ঘরের সংসারের কাজ করতে। কিন্তু যখন তুমি দেখবে তোমার বিয়ে হয়ে যাবে, একটা সংসার হয়ে যাবে, তার সাথে যদি আরও ঘরে সন্তান থাকে নিজে, তাহলে তুমি চেয়েও শরীর খারাপের মধ্যে তুমি যে ভাববে রেস্ট করব, সেইটা হয়ে ওঠে না। শরীর অসুস্থ থাকার কারণে অনেক দিন, প্রায় 2-3 দিনের জামা কাপড় জমা হয়ে গেছিলো। সেইগুলোকে নিজের হাতে কেচে ধুয়ে শুকিয়ে আরও গুছানো। তারপরে বাসন ছিল কটা সকালে, সেইগুলোকে গুছিয়ে নিলাম বাসনের ডাকে। আর মশলাপাতি ডিব্বগুলাও একটুখানি গুছিয়ে নিয়ে কিছু সামান আনা হয়েছে ঘরে গ্রোসারি, সেইগুলোকে কন্টেনারে রাখবো। তো তার আগে আমি একটু পুছে নিলাম, যেহেতু রান্নাঘরটা ছোট, তার জন্য যখনই রান্না করি সেই রান্নার যে একটা তেল ছিটা, সেটা এই কন্টেনারে কোটোগুলো বসে যায়, যার কারণে ছিটছিটা একটা ভাব থাকে। আর নতুন আরেকবার করে গ্রোসারি যখন আমি ভরি কোটোগুলোতে, তখন একটুখানি মুছে পরিষ্কার করে নিলে পরিষ্কার পরিচ্ছন্ন দেখায়, ভালোও লাগে। আর যখন আমি এই কোটোগুলোকে পরিষ্কার করি, তখন আমি একটু গরম জল করে নিয়ে ওর মধ্যে একটু নিরমা দিয়ে দিই। তারপরে বেশ সুন্দর করে কাপড় দিয়ে ঘষে মেজে দিলে না, এত সুন্দর তেল ভাবটা চলে যায়। কোটোগুলো কি সুন্দর চকচকে দেখায়, পরিষ্কার পরিচ্ছন্ন। কিছু সময়ের জন্য কোটোগুলোকে বাইরে একটু রোদে দিয়ে দিয়েছিলাম, আর একটু রোদের ভাবটা পেয়ে গেলে না বেশ কোটোগুলো শুকনো হয়ে যায়, আর যে গন্ধটা থাকে সেইটাও চলে যায়। তারপরে জিনিসগুলোকে আরেকবার ভরে নিলাম। বেশ ভরা ভরা যখন থাকে সংসারের জিনিসগুলো, কত ভালো লাগে। এক্সট্রা যে নিরমা, তারপরে তোমার গায়ে মাখা সাবান, তারপরে ভিম বার, যা যাবতীয় আমার মেয়ের টুকটাক ডাইপার, এইগুলোকে আমি ওই ডিব্বাটার ভিতরেই রাখি। আরেকবার পরিষ্কার পরিচ্ছন্ন করে জায়গা মতন করে কোটোগুলোকে রেখে দিলাম। ইচ্ছা আছে কিচেনটার একটুখানি মেকওভার ডেকোরেশন করব, আর এখন করব না, ভাবছি 1-2 মাস পরে করব। তারপরেই আমি আপনাদের সাথে আমার কিচেন ট্যুরটা শেয়ার করব। কি আপনারাও ছোটোখাটো যদি ভাড়া ঘরে থাকেন, রেন্টের বাড়িতে, তাহলে কি উপায় করে ছোট জায়গাটাকেই আপনারা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে
রাখতে পারবেন আর বেশ ওইটুকু জায়গার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করতে পারবেন। আর এই যে আজকে বাজার থেকে মাংস এনে দিয়েছিল, কাকুকে পয়সা দিয়ে দিয়েছিলাম, কাকু এনে দিয়েছিল। আমার সময় হয়ে ওঠে না যে আমি সংসারের বাসি কাজ শেষ করে চান করে পূজা করে যাই বাজারের দিকে। আর এদিকে মেয়েও মানে এত দুষ্টুমি করে সারাদিন। কাকু বাজারে গেছিলো তো আমিও বললাম যে আমাকে একটু মাংস এনে দিবে, তাই কাকু এনে দিয়েছিল। আর এই যে কটা চা খাবার আর টিফিন করার কটা বাসন ছিল, সেইগুলোকেও ধুয়ে নিলাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা একটি লাইক করে দিবেন। আর যদি আপনারা বিশেষ কিছু বলতে চান ভিডিও দেখে তাহলে একটা কমেন্ট করে দিবেন। আর যদি আমার ব্লগটি আপনারা প্রথমবার দেখছেন আর আমার চ্যানেলে যদি আপনারা প্রথমবার এসেছেন, ইচ্ছা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আরও নতুনত্ব ভিডিও দেখার জন্য। বাসি এত কাজ করে আমার শরীরে এখন আর জোর নেই যে আমি আর কিছু কাজ করি, তাই ভাবলাম একটুখানি এনার্জি আনার জন্য একটু রসনা ছিল বাড়িতে, আর সেটা দিয়ে একটুখানি, শুধু জলটা তো আর খেতে ইচ্ছা করে না যেহেতু গরম পড়েই গেছে, তাই একটু রসনা দিয়ে শরবত করে নিলাম, একটু খেয়ে নেব। তারপরে হচ্ছে আরও যে বাকি কাজ আছে সেইটা করব। আর ভাবছি আজকে রান্নাটা করে নিয়েই চানটা করব, যেহেতু চানটা করে যদি রান্নাটা করি তখন এত পরিমাণে গরম আর লাগে। আর তারপর হচ্ছে ঘরটাও হচ্ছে আমার অ্যালবেস্টারের ঘর, তাই হচ্ছে আমি ভাবছি আজকে রান্নাটা করে নিয়ে চানটা করব। এই যে এইদিকে হচ্ছে কটা আমার মেয়েকে পাশের বাড়ির কাকিমা পেয়ারাগুলো দিয়েছিল, তো সেইগুলোকে বেশ সুন্দর করে আমি ধুয়ে নিয়ে আর বৃষ্টি কেটে দেখছিলাম, কেন কি যেহেতু একটু পাকা পাকা পেয়ারা ছিল আর পাকা পেয়ারার মধ্যে হচ্ছে পোকা থাকে আর বেশ বীজগুলোও পাকা পেয়ারার খেতে ভাল লাগে না, তাই একটুখানি ওর তোরের যে বীজগুলো সেইগুলোকেও সরিয়ে নিয়ে আর একটুখানি নুন লঙ্কা গুঁড়ি দিয়ে মেখে নিয়ে আর ওই শরবতটা খেয়ে নিলাম। আর যখন আমি শরবত করছিলাম তখনই আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও বেশ আমার হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেব। আর যেহেতু চানের আগে রান্নাটা করলেও কোনো অসুবিধা হয় না, কেন কি আমি সকালে পুরো ফ্রেশ হয়ে বাসি জামা কাপড়টা ছেড়ে নিই, তো আমাকেও বেশ ভালো লাগে। আর হচ্ছে এই যে চিকেন বানাবো, আমার কাছে মিক্সারও নেই, আর আমি যেহেতু রেন্টের বাড়িতে থাকি আর আমি নতুন 9 মাস হয়েছে নিজের সংসার পেতে। আর আমি আগের ব্লগও বলেছি, আর নতুন সংসারে জিনিস গুছোতে সময় লেগে যায়। আর নিয়ে নিব ভাবছি, নিব করে নেওয়া হচ্ছে না, একের পরে একের সংসারে তো খরচা থাকেই। সেই হচ্ছে এই পদ্ধতিতে আমি মাংসটা করি, আপনারা দেখতে পাচ্ছেন। আদা রসুন আমি ওই ঘষাটা দিয়ে ঘষে নিই আর পেঁয়াজ কেটে বেশ সুন্দর আমার যে যা যাবতীয় গুঁড়ো মশলা, জিরা গুঁড়ো, হলদি গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপরে হচ্ছে তোমার একটা সেই যে সব রকমের মশলা মিক্স থাকে ওই মশলাটি দিয়ে তারপরে হচ্ছে মাংসটাকে হলুদ লঙ্কা গুঁড়ি সব কিছু দিয়ে বেশ সুন্দর করে ম্যাগনেট করে মাখিয়ে আমি আধা ঘন্টার মতন রেখে দিই, 20-আধা ঘন্টা রাখি। তারপর হচ্ছে মাংসটাকে যে করি না, কেউ বলবে না যে তুমি ব্রয়লার মাংস খাচ্ছ বলে। আমি যদি রান্নাটা করে দিই খেয়ে লাগবে যেমন দেশি চিকেন খাচ্ছি, বেশ 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 এত টেস্ট লাগে। আমার তো দুপুরের পাতে যদি একটু মাছ বা মাংস কিছু বি হয়ে যায় ননভেজ, তাহলে থালাটা দুপুরে জমে যায়। এই যে চানটাও করে নিলাম, রান্নাটা করেছে আজকে আর বেশি কিছু করিনি, ওই এক ভাতে তরকারি করে নিলাম, মাংস আর তোমার হচ্ছে ভাত। আর যেহেতু আমি আর মেয়ে একলা আছি বাড়িতে, আমার হাজব্যান্ড তো বলেছি বা কাজ করে ও বাড়িতে
ফিরতে ফিরতে প্রায় রাত 9টা-10টা হয়ে যায়, তাই ওনাকে ব্লগে নিতে পারি না। আর হচ্ছে এরপরে মেয়েকেও খাইয়ে দিয়েছি। আমি তো আমাদের যে আমি মাংস রান্নাটা করেছিলাম সেইটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর মেয়ের জন্য লঙ্কা ছাড়া শুধু পেঁয়াজ দিয়ে আর একটুখানি একটু গুঁড়ো মশলা দিয়ে মাংসটাকে বেশ সুন্দর ভেজে আর একটু পরিমাণে জল দিয়ে ওর জন্য আলাদা করে নিয়েছিলাম। আর সেই দিয়ে ও ভাত খাচ্ছে। একটু খায়, একটু জল খায়, ওই করে ও। আমিও আমার খাবারটা খেয়ে নিচ্ছি, ততক্ষণের জন্য বিদায় জানাচ্ছি আপনাদের। আজকের ব্লগটা এতটা অবধি রাখবো, কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা।